আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি আজ জাহিদুর স্কুল চ্যানেল থেকে। তো আগামীকাল হচ্ছে তোমাদের বৃত্তি পরীক্ষার হচ্ছে ইংলিশ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে, ইংলিশ ফর টুডে। তো ইংলিশের যে প্রশ্নটা বা হচ্ছে যে এটা রয়েছে তোমাদেরকে যেটা রয়েছে মূলত হচ্ছে এখান থেকে আসবে, মূলত যেটা দিচ্ছি, এবং এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদিও আসলে নমুনা হিসেবে দিচ্ছি, কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং এই টাইপের প্রশ্ন কিন্তু তোমাদের হচ্ছে পরীক্ষার মধ্যে আসবে এবং একই সাথে 100 নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, নিশ্চয়ই জানো। এবং ইংলিশের মধ্যে কী কী থাকবে এবং কী কী আনসার করতে হবে মূলত, এবং কতটুকু আনসার করলে তুমি হচ্ছে ফুল নাম্বার পাবে, সেটাই তোমাদেরকে এই ভিডিওটির মধ্যে দেখাবো। আচ্ছা, আর একই সাথে যারা অভিভাবক আছেন ভিডিওটি দেখতেছেন, অবশ্যই আপনি দেখবেন এবং আপনার বাচ্চাদেরকে আসলে বিষয়টি বুঝিয়ে দিবেন আসলে ইংলিশে তোমাকে কীভাবে আনসার করতে হবে। যদিও এটা আসলে বিদেশি ভাষা, কিন্তু তাদেরকে বুঝে শুনে আসলে আনসার করতে হবে। খুব বেশি যেন আসলে মুখস্থ করতে হবে এরকম না, তবে তাকে বুঝে যেতে হবে যেন এইভাবে আনসার করতে হবে, এগুলো থাকলে ঠিক আছে। আচ্ছা, এটা যেটা দিচ্ছি এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে, এটা খুবই গুরুত্বপূর্ণ যেটা দিতেছি আর কি। আচ্ছা, প্রথমেই একটা মূলত হচ্ছে সিন থাকে আর কি বইয়ের মধ্যে, আমরা যেটাকে বলি। তো যে অনুচ্ছেদ থাকে ওইটা থেকে নিচে বেশ কিছু প্রশ্ন করা হয়, এগুলো আনসার করতে হয়। তো শুরুতে একটা সিন রয়েছে, আমরা দেখতে পাচ্ছি যে 1 2 3, ঠিক আছে। এটা পড়ার পর আমরা হচ্ছে 3টা এর আলোচনা করব। তো এখানে তোমরা নিশ্চয়ই যারা ক্লাস 5-এ পড়তা, তো এখানে লেখা আছে তমাল, হাই মাই ফ্রেন্ড নাসরিন অ্যান্ড আই আর আচ্ছা, reports for the English Club magazine, will you mind answering some question? ঠিক আছে, তোমরা তমাল এবং সীমার যে ইটা রয়েছে, ডায়লগটা রয়েছে, এটা নিশ্চয়ই পড়েছ। যে সীমা বলে যে শিওর, নো প্রবলেম, ইটস মাই প্লেজার, এটা আমার দায়িত্ব। তো তোমার বলছে কুড ইউ টেল মি ইউর নেম, প্রথমে হচ্ছে তোমার নামটা বলো, অ্যান্ড উইচ ক্লাস ইউ আর ইন, মানে তুমি কোন ক্লাসে পড়ো সেটা বলো। তো সীমা বলতেছে আই এম সীমা, তো আমি হচ্ছে সীমা, আই এম ইন ক্লাস 5, তো আমি হচ্ছে 5ম শ্রেণীতে পড়ি। এবং তোমার বলতে আসছে যে হাউ ডু ইউ স্পেন্ড ইউর লিসিউর টাইম, মানে তুমি অবসর টাইমে কী করো বা হচ্ছে ই করো রিসোর্ট টাইমে, সীমা। তো ওয়েল, ভালো, আই লাইক ওয়েল, আমি হচ্ছে হাঁটি, অ্যান্ড দ্য পার্ক, পার্কে আমি হাঁটি, আই অলসো লাইক টু সিং, এবং গান গাই, মাই কাজিন, আমার চাচাতো ভাই, লাইভস ইন দ্য ইউকে, সে হচ্ছে ইউকেতে থাকে, সামটাইমস আই টক, আমি তার সাথে কথা বলি, টু হার অ্যান্ড হার ফ্রেন্ডস অন দ্য ইন্টারনেট, ইন্টারনেটের মাধ্যমে তার সাথে কথা বলি। আচ্ছা, নাসরিন বলতেছে সুতরাং টকিং অন দ্য ইন্টারনেট কিপস ইউ কানেক্টেড, তো তুমি হচ্ছে কীভাবে কানেক্টেড হও বা হচ্ছে দ্যাটস রাইট। তো তমাল টু বিজু, হ্যালো, ক্যান আই আক্স ইউ দ্য সাম কোশ্চেন, আমি তোমাকে কিছু প্রশ্ন জিজ্ঞাসা করতে পারি, এটা হচ্ছে তমাল বলতেছে। তো বিজু বলতেছে মাই নেম বিজু, আমার হচ্ছে বিজু, অ্যান্ড আই এম ইন ক্লাস, আমি হচ্ছে ক্লাস 5-এর। টু আই লাইক সুইমিং, আমি হচ্ছে সাঁতার কাটি, ইট কিপস মি ফিট, আই অলসো লাইক পেন্টিং, আমি এবং মানে পেন্টিং করতেও পছন্দ করি। আচ্ছা, আই এম নট ভেরি গুড, আমি হচ্ছে এখন ভালো না, বাট পেন্টিং মেক্স মি হ্যাপি, আমি পেন্টিং নিয়ে অনেক সুখী। তোমার বলতেছে হোয়াট অ্যাবাউট রিডিং, তুমি হচ্ছে কি পড়ো, এবং ডু এদার অফ দ্য লাইক রিডিং, তুমি কী ধরনের বই পছন্দ করো আর কি। তো বিজয় বলছে আই ডু অফটেন রিড ম্যাগাজিন, ম্যাগাজিন পড়তে পছন্দ করি, ইন মাই ফ্রি টাইম, অবসর সময়ে, আই ম্যাগাজিন অ্যাবাউট স্পোর্টস, বিশেষ করে যে খেলাধুলার বিষয় আছে, স্পেশালি লাইক ফুটবল অ্যান্ড ক্রিকেট, ঠিক আছে। তো ম্যাগাজিন যে ফুটবল বা ক্রিকেট আছে এই বিষয়ে আমাদের আমি হচ্ছে পড়তে পছন্দ করি। তো সীমা বলতেছে ওহ আই লাইক ইউ টু রিড, আমিও পছন্দ করি। টু আই লাভ, আমি ভালোবাসি, রিডিং ফানি স্টোরিজ, আমি হচ্ছে মজাদার কিছু গল্প পড়তে পছন্দ করি, স্পেশালি স্টোরিজ, ঠিক আছে, এবং নাসিরুদ্দিন হুজ্জা, এগুলো পড়তে পছন্দ করি। আচ্ছা, যাই হোক, এটা হচ্ছে আমরা একটু পড়ে নিলাম শুরুতেই। আরেকটি কথা, আমরা হচ্ছে এখন 1 নঙে, আমাদের 1 নঙে কী হচ্ছে, ম্যাচ দ্য ওয়ার্ডস ইন কলম এ উইথ দেয়ার মিনিংস অ্যান্ড কলম বি, এবং 2 এক্সট্রা মিনিংস আর গিভিং ইন কলম বি। তো এখানে কলম এর সাথে কলম বিটা জাস্ট মিলিয়ে দিতে হবে আমাদের। তার আগে ছোটো করে বলে নেই যে যারা অভিভাবক আছেন ভিডিও দেখতেছেন, তো প্রাথমিক বৃত্তি পরীক্ষার জন্য আমরা কিন্তু স্পেশালি সাজেশন দিতেছি। আজকেও কিন্তু আমাদের দেওয়া সাজেশন দিয়ে কিন্তু কমন ছিল, ঠিক আছে। যারা পরীক্ষা দিয়েছে তারা নিশ্চয় জানে, যারা নিয়েছে মূলত বাংলা বিষয়ের কমন ছিল। তো বাকি সাবজেক্টগুলো, বাকি 4টি সাবজেক্ট যারা নিতে চান, এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ ইমো আছে, এখানে যোগাযোগ করে সহজে পিডিএফ ফাইলটা নিতে পারবেন। খুব শর্টকাট সাজেশন, ঠিক আছে, যা দেই ওখান থেকে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আসে। আজকে কিন্তু বাংলায় কিন্তু খুব আসছিল।
তো যারা সাজেশন নিতে চান এই নাম্বারটির মধ্যে হোয়াটসঅ্যাপ বিমো আছে, যোগাযোগ করে নিতে পারেন পিডিএফ ফাইলটা। আর বিকাশ বা নগদে পেমেন্ট করতে হবে, নাম্বার এটাই, ঠিক আছে। মাত্র হচ্ছে 100 টাকার বিনিময়ে। আচ্ছা, এরপর হচ্ছে আমরা কলমের সাথে কলম বিটা মিল করবো, এর জন্য হচ্ছে আমাদের নাম্বার হচ্ছে 5। আচ্ছা, ইন্টারনেটের সাথে কোনটা যাচ্ছে, এই যে এটা যাচ্ছে, এই গ্লোবাল নেটওয়ার্ক কানেক্টিং এবং কম্পিউটার্স ফর কমিউনিকেশন, এটা যাচ্ছে। তো এর সাথে হবে আমাদের আইবি এটা, এবং ম্যাগাজিনের সাথে কোনটা যাবে, এ পাবলিকেশন কন্টেইনিং আর্টিকেলস স্টোরিজ, ঠিক আছে। আচ্ছা, স্পেশালি এটার সাথে আমাদের কোনটা যাবে, পার্টিকুলারি, তাই না। আচ্ছা, প্রবলেমের সাথে আমাদের কোনটা যাবে, এই যে এটা বি নাম্বারটা, এই সিচুয়েশন দ্যাট কাজ ডিফারেন্ট অফটেনের সাথে আমরা কোনটা যাবে, এই যেটা যাবে ফ্রিকুয়েন্টলি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, এরপরে আমাদের হচ্ছে মেক মিনিংফুল সেন্টেন্স উইথ দ্য ওয়ার্ডস গিভিন বেলু। আমাদের হচ্ছে সেন্টেন্স তৈরি করতে হবে মিনিংফুল, অর্থবোধক টাইপের সেন্টেন্স তৈরি করতে হবে 5টা, এর জন্য 5 নাম্বার। এখানে কী কী শব্দ দেওয়া আছে দেখো, এই নাম্বার আছে লিসিউর, ঠিক আছে, কাজিন আছে, স্পেন্ট আছে এবং অফটেন আছে, কানেক্টেড আছে, 5টা শব্দ দেওয়া আছে। এগুলো আমরা সেন্টেন্স তৈরি করবো এখন 5 নাম্বারের জন্য। তো দেখো কীভাবে তৈরি করবো আমি যদি দেখাচ্ছি তোমাদের, অলরেডি আছে আমাদের এখানে, আনসারটা দিয়ে দিতেছি তোমাদের। দেখো, এই নাম্বার দিবা লিসিউর দ্য আই রিড বুকস ইন মাই লিসিউর টাইম। তুমি হচ্ছে জাস্ট এইটুকু লিখবা, ঠিক আছে, এইটুকু তো দেওয়া আছে, এইটুকু লেখার দরকার নাই। আচ্ছা, কাজিন দিয়ে কী বানাতে পারো, মাই কাজিন লাইভস ইন ঢাকা, আমার কাজিন হচ্ছে ঢাকা থাকে। এবং আই স্পেন্ট মাই ফ্রি টাইম প্লেয়িং গেমস, ঠিক আছে, আমি হচ্ছে ফ্রি টাইমে খেলা করি। এবং অফটেনতে কী করতে, আই অফটেন গো টু দ্য পার্ক, আমি হচ্ছে পার্কে যাই। এবং কানেক্টেড, দ্য ইন্টারনেট কেপস আস কানেক্টেড, ঠিক আছে। এই তো আমাদের আনসারটা হয়ে গেল। আচ্ছা, এরপরে আমাদের 3 নং দেওয়া থাকবে। 3 নংয়ে খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে 6টা প্রশ্ন দিতে পারলে হচ্ছে তুমি 18 নম্বর পাবা, 318। তো এখানে আনসার দ্য ফলোইং কোশ্চেন অ্যান্ড সেন্টেন্স। আচ্ছা, এই প্রশ্নগুলো আনসার করতে হবে। এটা হচ্ছে উপরে যে আমরা ডায়লগগুলো পড়লাম বা হচ্ছে এটা বললাম, এখান থেকে আসলো আইডিয়া নিয়ে আমাদের আনসারগুলো করতে হবে। তো প্রথমটা বলছে, হাউ ডু সীমা অ্যান্ড বিজু স্পেন্ট দেয়ার ফ্রি টাইম, মানে অবসর সময়ে সীমা এবং বিজু আসলে তারা কি করে এবং তাদের মধ্যে আসলে এই যে এটা পার্থক্য কী আসে মূলত, ঠিক আছে, সেটাই বলছে। তো আমরা যদি এ নাম্বার আনসারটা দেখি, আমি জাস্ট আনসারগুলো তোমাদেরকে দিয়ে দিতেছি। তো তোমরা সীমা ওয়ার্কস ইন দ্য পার্ক, অর্থাৎ সীমা কী করে, পার্কে হাঁটে এবং গান গায়। আর বাট বিজু কী করে, সুইম মানে সাঁতার কাটে, অ্যান্ড পেন্স মানে কী করে, আর্ট করে, তাই না, পেন্সিং করে আর কি। আচ্ছা, তারপরে আমাদের প্রশ্নের আনসারটা হবে বি নাম্বারটা, যে তমাল অ্যান্ড নাসরিন। আমরা যদি প্রশ্নটা দেখে নিই, প্রশ্নটা হচ্ছে যে হুই কে টক ইন্টারভিউ, অর্থাৎ ইন্টারভিউ নিতেছে অফ সীমা এবং বিজুর কে ইন্টারভিউ নিতেছে, ওই যে ডায়লগের মধ্যে আমরা দেখলাম, মানে জিজ্ঞাসা করতেছে ফর হুইচ ক্লাব আর দ্য রিপোর্টিং। তো এটা হচ্ছে যে তমাল, তাই না, তমাল অ্যান্ড নাসরিন তারা হচ্ছে টক দ্য ইন্টারভিউ, দ্য রিপোর্টিং ফর দ্য ইংলিশ ক্লাব, ঠিক আছে, ইংলিশ ক্লাব ম্যাগাজিন, এটা দিয়ে দিবা। আচ্ছা, তারপর সি নাম্বারটা কি, হাউ ডাজ সীমা ইস্টি কানেক্টেড উইথ দ্যার কাজিন, মানে তার যে কাজিন থাকে ইউকেতে তার সাথে কীভাবে কানেক্টেড হয়, অ্যান্ড হুই কেন ইজ দ্য ইম্পর্টেন্ট ফর হার, এটা কিসের জন্য আসলে গুরুত্বপূর্ণ, তাই না। তো তোমাকে দিতে হবে যে ম্যাগাজিন হেল্প বিজু লার্ন, অর্থাৎ তারা শিখতে পারে ম্যাগাজিন সম্পর্কে। না, এটা তো 3 নাম্বারটা, সীমা টক্স মানে কথা করে টু হার কাজিন, মানে কাজিনের সাথে অন দ্য ইন্টারনেট, হুইচ হেল্পস হার স্টে কানেক্টেড, ঠিক আছে, এটা দিবা। এবং তারপর হচ্ছে ডি নাম্বারটা, যে হাউ ডু ম্যাগাজিন হেল্প বিজু লার্ন অ্যাবাউট হিজ ইন্টারেস্ট। তো এখানে হচ্ছে ম্যাগাজিন সম্পর্কে কীভাবে সাহায্য করে বিজু শিক্ষা গ্রহণ করতে, অ্যাবাউট হিজ ইন্টারেস্ট। তো এখানে হচ্ছে তোমাদের দিবা যে ম্যাগাজিনস হেল্প বিজু লার্ন মোর অ্যাবাউট স্পোর্টস লাইক ফুটবল অ্যান্ড ক্রিকেট, ঠিক আছে। আচ্ছা, তারপর এই নাম্বারটা কি, হোয়াট কি কাইন্ড অফ স্টোরিজ ডু সীমা লাইক, অর্থাৎ সীমা কী ধরনের স্টোরি বা গল্প পড়তে পছন্দ করে। তো আমরা কী জানছিলাম যে সীমা লাইকস টু রিড ফানি স্টোরিজ পড়তে পছন্দ করে, স্পেশালি নাসিরুদ্দিন হুজ্জা স্টোরিজ, ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা গল্পই পেয়েছি। তো তারপরে হচ্ছে এফ নাম্বার, হাউ ডু বোথ স্টুডেন্টস ফিল হুয়েন দেয়ার হবিস, ঠিক আছে। তো আনসারটা দিবে বোথ স্টুডেন্টস ফিল হ্যাপি ডুইং দেয়ার হবিস। এরপর হচ্ছে আমাদের আরেকটি দেওয়া থাকবে, অনুচ্ছেদ দেওয়া থাকবে বা হচ্ছে প্যারা দেওয়া থাকবে, এটার আলোকে আমাদের 4, 5, 6 নং প্রশ্ন উত্তর দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছি একটা অনুচ্ছেদ দেওয়া আছে, যে
লালপুর ইজ এ ভিলেজ, ইট লুকস বিউটিফুল। লালপুর হচ্ছে একটা গ্রাম, সেখানে হচ্ছে খুবই সুন্দর, দেখতে খুবই সুন্দর। মোস্ট অফ দ্য ভিলেজার্স আর ফার্মার্স, অধিকাংশ হচ্ছে গ্রামের যে বাসিন্দা তারা হচ্ছে মূলত কৃষক। এবং আরিফ লাইভস, বসবাস করে আরিফ উইথ হিজ প্যারেন্টস, পিতামাতার সাথে ইন দিস ভিলেজ। এবং আরিফ কি করে, তার পিতামাতার সাথে ওই ভিলেজে বা হচ্ছে গ্রামে বসবাস করে। তো আরিফ ফাদার নাম কি, আব্দুর রফ, এবং এই যে অলসো ফার্মার, সেও একজন কৃষক। অ্যান্ড মাদার মিসেস নাজমা বেগম, এবং তার হচ্ছে মা হচ্ছে কি নাজমা বেগম, ইজ এ হাউসওয়াইফ। আচ্ছা, সে একজন গৃহিণী নাজমা বেগম। তো আরিফ হ্যাজ এ ইয়াঙ্গার ব্রাদার, আর আরিফের একজন ছোট ভাই আছে, তো শুভ। তো শুভ কী করে, শুভ ইজ 9 years old, তার বয়স হচ্ছে 9 বছর। হি রিডস, সে পড়ে, ইন ক্লাস 4, সে ক্লাস 4-এ বা 4th শ্রেণীতে পড়ে। তো আরিফ হ্যাজ অলসো ইয়াঙ্গার সিস্টার সুচি, এবং তার হচ্ছে আরেকটি ছোট বোন আছে সুচি। আরিফ অ্যান্ড শুভ রিড ইন এ লোকাল প্রাইমারি স্কুল, তো আরিফ এবং তার ছোট ভাইজন শুভ, সে হচ্ছে লোকাল প্রাথমিক বিদ্যালয়ে পড়ে। আরিফ গোজ টু স্কুল রেগুলারলি, তো আরিফ কী করে, প্রতিদিনই স্কুলে যায়। হি ইজ এ গুড স্টুডেন্ট, সে একজন ভালো ছাত্র। অল দ্য টিচার্স, সকল শিক্ষক অফ হিজ স্কুল লাইক হিম ভেরি মাচ, এবং তাকে পছন্দ করে সকল শিক্ষক। দিস ইয়ার, মানে এই বছর, আরিফ উইল অ্যাটেন্ড, অর্থাৎ আরিফ হচ্ছে যোগদান করে প্রাইমারি স্কলারশিপ এক্সামিনেশন, মানে বৃত্তি পরীক্ষায় হচ্ছে অংশগ্রহণ করে। তো আরিফ স্টাডিজ, সে পড়াশোনা করে, হার্ট গেট এ ট্যালেন্ট পুল স্কলারশিপ, অর্থাৎ ট্যালেন্ট পুল যে বৃত্তি আছে সেটার মধ্যে মানে করে স্ট্যান্ড করে। বাট শুভ ইজ নট অ্যাটেন্টিভ, কিন্তু শুভ এটার মধ্যে অ্যাটেন্টিভ করে না লাইক আরিফ। হি অলসো লাভস টু প্লে, সে খেলাধুলা করতে পছন্দ করে। আরিফ হেল্পস, সাহায্য করে, হিজ ইয়াঙ্গার ব্রাদার টু মেক হিজ লেসন, আরিফ কী করে, তার যে ছোটো ভাই আছে তাকে পড়াশোনায় বা লেসনে করতে সাহায্য করে। হি অলসো হেল্পস, এবং সে একই সাথে সাহায্য করে হিজ প্যারেন্টস, অর্থাৎ পিতামাতাকে, ইন ফ্রি টাইম, অবসর সময়ে পিতামাতাকে সাহায্য করে। দ্য হ্যাভ এ ভেজিটেবলস গার্ডেন, এবং একই সাথে কী করে, যে ভেজিটেবল শাকসবজি বাগান আছে সেটা হচ্ছে করে দেয়ার হাউস, অর্থাৎ বাড়িতে যে বাগানটা আছে সেটা দেখে। হিজ ব্রাদার অ্যান্ড সিস্টার অলসো হেল্প দেয়ার মাদার, এবং তার ভাই এবং বোন তার মাকে সাহায্য করে ইন দ্য ভেজিটেবল গার্ডেন, মানে শাকসবজির বাগানে। দ্য শেয়ার, মানে তারা ভাগাভাগি করে, দ্য ভেজিটেবলস দ্যার নিয়ারবোর্ডস, এবং তাদের যে গার্ডেন আছে বা ভেজিটেবলসগুলো আছে তার প্রতিবেশীদেরকে শেয়ার করে খায়। অল দিয়ার অর্থাৎ ভিলেজার্স, মানে সকল গ্রামবাসী, লাভ দিম ভেরি মাচ, তারা এটা পছন্দ করে বা ভালোবাসে। দেয়ার হ্যাপি ফ্যামিলি, তারা হচ্ছে সুখী পরিবার, অফ দিয়ার ভিলেজ, তারা গ্রামের মধ্যে কি সুখী পরিবার। ঠিক আছে, এবার হচ্ছে আমাদের 4 নংয়ের পালা, 4 নংয়ের প্রশ্ন উত্তর দিতে হবে। তো এখানে বলছে ফিল ইন দ্য গেপস, মানে এই বক্সগুলো থেকে নিয়ে উপযুক্ত শব্দগুলো আমাদের পূরণ করতে হবে। তো এখানে বলছে এ নাম্বার, শুভ গেটস আপ হেল্প ফ্রম এ আরিফ উইথ হিজ, অর্থাৎ শুভ গেটস হেল্প ফ্রম আরিফ উইথ হিজ, কিসে হেল্প করে। তো আমরা এই আনসারগুলো ABCD এবং এই পর্যন্ত তোমাদেরকে দেখে দিতেছি 4 নংয়ের। তো হচ্ছে হোমওয়ার্ক করতে সাহায্য করে, আমরা দেখেছিলাম মানে লেসনে বাড়িতে। তার ছোটো ভাইকে হোমওয়ার্ক করতে সাহায্য করে। ইল টেস্ট দিবা এবং মুড দিবা এবং প্রিপারিং দিবা, ফ্রেশ দিবা, তাহলে আনসারটা হয়ে যাবে আমাদের 4 নং শেষ। তো এরপরে 5 নং, এখানে হচ্ছে সঠিক উত্তরগুলো দিতে হবে বা বহুনির্বাচিত প্রশ্ন আছে। যেমন এখানে হাউ ডু দ্য ভিলেজার্স, মানে হচ্ছে ফিল অ্যাবাউট আর্টস ফ্যামিলি, আনসারটা কী হবে, দ্য লাভ দ্যাম ভেরি মাচ, তাই না। অর্থাৎ ভিলেজারের মানুষে, আরিফের যে পরিবার আছে, তো গ্রামের লোকেরা তার কী সম্পর্কে কীরকম কী করে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত তারা সবাই কী করে, অনেক বেশি ভালোবাসে। এবং তারপর দেখো, হোয়াট ডু আরিফ ফ্যামিলি গ্রো ইন দেয়ার গার্ডেন, ঠিক আছে। ভেজিটেবলস, গার্ডেনে তারা কী করে, ভেজিটেবলস ফেলায় না, শাকসবজি, হ্যাঁ বিনাবারটা হবে ভেজিটেবলস। এরপর দেখো, হুইচ অফ দ্য ফলোইং কোয়ালিটিস এবং ডিসক্রাইবস আরিফ বেস্ট, এটাও এই যে এটা হবে হেল্পফুল, হার্ডওয়ার্কিং অ্যান্ড রেসপন্সিবিলি। আরিফ কি হেল্পফুল এবং হার্ডওয়ার্কিং, পরিশ্রম করে, এবং কি রেসপন্সিবিলি, দায়িত্বশীল। আচ্ছা, হাউ ওল্ড ইজ শুভর বছর কত বছর, এই যে বি নাম্বারটা 9 বছর, ঠিক আছে, এটা আমরা গল্পে পেয়েছি। এবং তারপরটা দেখো, হোয়াট ডাজ আরিফ ডু ইন হিজ ফ্রি টাইম, আরিফ কী করে ফ্রি টাইমে, হেল্পস হিজ প্যারেন্টস, পিতামাতাকে সাহায্য করে। আচ্ছা, এটা আমাদের শেষ। এরপর হচ্ছে আমাদের 6 নং। তো এখানে আমাদেরকে আনসার করতে হবে 5টি প্রশ্ন, 3 5 15।
দেখো, হাউ ডোজ আরিফ ব্যালেন্স হিজ স্টাডিজ, কীভাবে সে তার যে ভারসাম্যটা আছে পড়াশোনার কাজে করে, ব্যালেন্স করে, অ্যান্ড হেল্পিং হিজ ফ্যামিলি, এবং একের সাথে পরিবারকে সাহায্য করে। তো 6 নম্বরের আনসারটা তুমি যদি দাও তাহলে দেখো এইভাবে দিবা যে আরিফ স্টাডিজ রেগুলারলি অ্যান্ড অলসো হেল্পস হিজ ফ্যামিলি ইন হিজ ফ্রি টাইম। ঠিক আছে, অর্থাৎ যে অবসর সময় আছে ওই টাইমে হচ্ছে সে তার সাহায্য করে বা হচ্ছে পরিবারকে সাহায্য করে। হোয়াট লেসন ক্যান স্টুডেন্টস লার্ন ফর আরিফ ওয়াজ এ হেল্পিং ইজ এঙ্গার বাদার। ঠিক আছে, তার যে ছোটো ভাইকে ওইটাকে কীভাবে সাহায্য করে, তো স্টুডেন্টস ক্যান লার্ন টু হেল্প অ্যান্ড রেসপন্সিবিলি লাইক আরিফ। ঠিক আছে, আচ্ছা তারপরে সি নাম্বার, হুই ডু ইউ থিঙ্ক ব্লেজার্স লাভ আরিফস ফ্যামিলি সো মাচ। তো এটা আনসারটা কী দিবে যে দ্য ব্লেজার্স লাভ দ্যাম বিকজ দে আর কাইন্ড অ্যান্ড হেল্পফুল। ঠিক আছে, আচ্ছা হাউ ডাজ ওয়ার্কিং ইন ব্লেজার্স ভেজিটেবলস গার্ডেন টিচ আরিফ অ্যান্ড হিজ সিবলিংস রেসপন্সিবিলিটি। তো তুমি দিবা যে ওয়ার্কিং ইন দ্য গার্ডেন টিচ রেসপন্সিবিলিটি অ্যান্ড এবং টিম ওয়ার্ক। আচ্ছা, ইফ ইউ ওয়ার আরিফ হাউ উইল্ড ইউ প্রিপার ফর এ প্রাইমারি স্কুল এক্সামিনেশন হুইল হেল্পিং ইউর ফ্যামিলি। তো এটা হচ্ছে যে আই উইল্ড মেক এ রুটিন টু স্টাডি অ্যান্ড হেল্প মাই ফ্যামিলি। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের কত নাম্বার, এরপর হচ্ছে আমাদের 7 নঙ্গে চলে যেতে হবে। 7 নঙ্গে দেখো আমাদেরকে কী করতে হবে, এটা বুঝে যাও। ঠিক আছে, অভিভাবক যারা ভিডিওটি দেখতেছেন তারা হচ্ছে বুঝিয়ে দেবেন বাচ্চাদেরকে আসলে 7 নঙ্গে তাদেরকে কী করতে হবে। এখানে হচ্ছে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে, যে মেক ডাব্লিউএস কোশ্চেন ফ্রম দ্য গিভেন সেন্টেন্স। এখানে কিছু সেন্টেন্স দেওয়া আছে, এগুলো থেকে আমাদেরকে ডাব্লিউএস কোশ্চেন তৈরি করতে হবে। হুই দাও করতে পারি, হোয়াট দাও করতে পারি, হুইন দাও করতে পারি, হোয়ার বা হুইচ অ্যান্ড হাউ, যে কোনো কিছু দিয়ে আমরা করতে পারি। এখানে দেখো ABCD একরকম 6টা তৈরি করতে হবে, 6 নাম্বার। তো এটাকে খুবই সহজ, কীভাবে তৈরি করবো দেখো, এখানে সেন্টেন্স অনুযায়ী তুমি তৈরি করতে পারো। যে হোয়াট মেক্স ইউ স্ট্রং, হাউ ডু ইউ টক টু হার, এটা বি নাম্বার করতে পারো। সি নাম্বার করতে পারো যে হোয়াট ডে ইজ দ্য ফার্স্ট ডে অফ 2025, এবং ডি নাম্বার করতে পারো হুই ইজ ইল বা হুইচ রিভার ফ্লোস থ্রু দ্য টাউন। এফ নাম্বার করতে পারো হোয়াট টাইম ইজ কল্ড AM, এখন কয়টা বাজে AM নাকি। তো তারপর হচ্ছে আমাদের রিয়ারেন্স আছে। ঠিক আছে, যেমন উলট পালট দেওয়া থাকে, দেখো এখানে সেন্টেন্সগুলো সাজানো নাই। ঠিক আছে, এটা বাচ্চাদেরকে বুঝিয়ে দেবেন যে তাদের 8 নঙ্গে যখন রিয়ারেন্স থাকবে মানে উলট পালট দেওয়া থাকবে শব্দ, এখানে আগে দেওয়া আছে, এটা পরে দেওয়া আছে, কোনটা আগে হবে। ঠিক আছে, ওইটা আগে হবে, তাই না। আচ্ছা যাই হোক, এখানে আমরা সাজিয়ে লিখবো আর কি সবগুলা। তো এখানে আমরা যে সাজিয়ে লিখি 8 নঙ্গে দেখো কীভাবে এটা যে সাজায়, দেখো উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড। ঠিক আছে, আর প্রথম অক্ষর কিন্তু বড় হাতের হয়, এখানে কিন্তু তারা হচ্ছে বড় হাতের দেয় নাই, যে দেখো উইটা বড় হাতের নাই, তার মানে এটা কিন্তু বড় হাতের হবে। ঠিক আছে, এইগুলো মাথায় রেখে কিন্তু আনসারগুলো করতে হবে, সাজিয়ে লিখতে হবে। উই লস্ট সাম অফ আওয়ার ল্যান্ড, দ্য ওয়াল বা স্টেম ইন দ্য ফরেস্ট, এবং শি ইজ আনবিলিভ টু সি হিন্স বার্থ, এবং দেয়ার আর ফোর পারমানেন্ট এবং গিলেটস, এবং দেয়ার হ্যাভ বিন কম্পিটেন্স টিল 31 ডেট। আই লাইক টু ওয়ার্ক ইন দ্য পার্ক। ঠিক আছে, এরপরে যদি আমরা 9 নঙ্গে চলে যাই, 9 নঙ্গে হচ্ছে আমাদেরকে কী করতে হবে, রিরাইট মানে আবার লিখতে হবে ইউজিং ক্যাপিটাল লেটার্স অ্যান্ড পাংচুয়েশন। কীরকম, এখানে দেখো বেশ কিছু দেওয়া আছে, মানে দেওয়া আছে, বাক্য দেওয়া আছে, সেন্টেন্স দেওয়া আছে আর কি। এইগুলো হচ্ছে আমাদেরকে কোনটা হচ্ছে বড় হাতের হবে, কোথায় ফুল স্টপ দিব, কোথায় কমা দিব, কোথায় দিব, ওইগুলো হচ্ছে আমাদেরকে সাজিয়ে লিখতে হবে এটা। ঠিক আছে, 9 নঙে এটা হচ্ছে পাংচুয়েশন, এটা কিন্তু বাচ্চাদেরকে বুঝিয়ে দেবেন অবশ্যই, মানে কীভাবে কি আনসারটা করতে হবে। আমি যদি এটা দেখাই কীভাবে করতে হবে, দেখা হয় যে এক্সকিউজ মি, তার মানে ইটা বড় হাতে রয়েছে, তাহলে এক্সকিউজ মি মিস ডু ইউ নো হাউ টু গেট টু দ্য হসপিটাল, এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। ঠিক আছে, এখানে আবার দেখো যে উপরে যে কম আছে, এবং ইট ইজ ভেরি নিয়ার, ইট ইজ অনলি 5 minutes ওয়াক ফ্রম হার, কন্টিনিউ অন দিস স্টেট টুয়ার্ড রোড 14, দ্য হসপিটাল ইজ অন দ্য কর্নার হিয়ার। আচ্ছা, এরপর আমাদের 10 নঙ্গে চলে যাব। 10 নঙ্গে আমাদেরকে এখানে অর্থাৎ এটা ফিল ইন দ্য গ্যাপস, অর্থাৎ শূন্যস্থানগুলো বা হচ্ছে এটা পূরণ করতে হবে উপযুক্ত শব্দ দ্বারা। তো তুমি হচ্ছে এটা যদি পূরণ করো তাহলে দেখো 9 AM দিবা, 10 AM
1 AM 2 PM এবং সি 2:30 PM, ঠিক আছে। এরপরে আমরা হচ্ছে যে 11 নং চলে যাব। এখানে দেখো আমাদেরকে ভার্বগুলো লিখতে হবে। হ্যাভ থাকলে কী হবে, হ্যাজ হবে, তাই না? হি হ্যাজ এ নিকনেম, বা এখানে বি আছে, ইজ হবে, ঠিক আছে। এখানে লাইক আছে, লাইকস হবে, মেক আছে, মেক হবে, ইট আছে। তো যাই হোক, এখানে কী হবে আমি তোমাদেরকে 11 রঙের আনসারটা দিয়ে দিতেছি। আচ্ছা, আনসারটা আমরা যদি একটু দেখি তোমাদের, যেমন হি হ্যাজ হবে, ঠিক আছে, যেটা বলতেছিলাম হ্যাজ হবে, পরে বি থাকলে ইজ হবে, লাইক হবে, মেক হবে, ইটি হবে, ঠিক আছে, এখানে চেঞ্জ হবে না। এরপরে আমাদের 12 নম্বর খুবই গুরুত্বপূর্ণ। 12 নম্বরে আমাদেরকে বলছে যেন একটা চিঠি লিখতে, তাই না? হ্যাঁ, একটা লেটার লিখতে। লেটার মানে হচ্ছে চিঠি। এটা 10 নাম্বার। এখানে যেন কোনো স্টুডেন্ট ভুল না করে এবং কীভাবে একটা চিঠি লিখবা এবং একই সাথে হচ্ছে যে নিয়মটা ফলো করতে হবে, ঠিক আছে। তুমি প্রশ্ন থেকে কিন্তু বানিয়ে বানিয়ে লিখতে পারো, আসলে মূলত বুঝতে হবে, খুব ভালোভাবে পড়তে হবে এটা আসলে কী বিষয়ে চিঠিটা লিখতে বলছে। যেমন সাপোজ ইউ আর ফাহিম, তুমি হচ্ছে মনে করো যে ফাহিম, ইউ হ্যাভ এ পেন ফ্রেন্ড নেমড হচ্ছে আরশ হুই লাইভস ইন মালয়েশিয়া, সে হচ্ছে মালয়েশিয়ায় থাকে, ঠিক আছে, তোমার এক বন্ধু। তো শি ওয়ান্টস টু নো অ্যাবাউট স্টুডেন্ট মুভমেন্ট 2024 ইন বাংলাদেশ, অর্থাৎ বাংলাদেশ যে স্টুডেন্টরা 2024 সালে আন্দোলন করে এ সম্পর্কে সে জানতে চায়। নাও রিট এ লেটার, তুমি একটা চিঠি লেখো টু হার অ্যাবাউট সে সম্পর্কে। তো এরকমভাবে আমাদের একটা যদি চিঠি লিখি, চিঠি লেখার নিয়মটা হচ্ছে অবশ্যই কিন্তু শিখতে হবে। তো আমরা হচ্ছে এইভাবে লিখবো। আমরা হচ্ছে প্রথমে কী করব, আমি একটু ছোটো করে নেই। আমরা যেটি করব প্রথমে হচ্ছে ডেটটা দেব, ডেট দেব যে দিন হচ্ছে চিঠিটা লিখতেছি। যেমন যেমন ইংলিশ পরীক্ষা হচ্ছে যেমন 16 তারিখে এখানে বসে দিব যে 16 এপ্রিল 2000 কত দিব লিখবো, ঠিক আছে। আচ্ছা, অ্যাড্রেসটা দিব, তোমার অ্যাড্রেসটা দিবা ছোটো করে। এরপরে হচ্ছে ডিয়ার আরশা, ঠিক আছে। তো আই হোপ ইউ আর ওয়েল, ইউ ওয়ান্ট টু নো about the student movement 2024 in Bangladesh. It was a movement by students demand their rights and improve their education system. Many students এবং participants peacefully the wanted fair opportunities and better condition. The movement created awareness among people. It was an important event for students in our country. তো তারপর হচ্ছে লিখে দিবা ইউরস লাভলিং ফাহিম, তোমার নামটা লিখে দিবা, ঠিক আছে। এটা হচ্ছে চিঠি লেখার নিয়ম, এভাবে হচ্ছে লিখতে হবে, এগুলো শিখতে হবে। তো এরপরে আমাদের হচ্ছে একটা লিখতে হবে, রাইটে শর্ট কম্পোজিশন লিখতে হবে। শর্ট কম্পোজিশন মানে কি, ছোটো কম্পোজিশন। এখানে 10 নাম্বার। তুমি যে অনেক বড় লেখো, এটা কিন্তু বলে না যে তোমাকে অনেক বেশি বড় লিখতে হবে, ঠিক আছে। তুমি 100 শব্দের মধ্যে বা 80 থেকে 100 শব্দের মধ্যে লিখতে পারো। এখানে বলেই দিয়েছে শর্ট কম্পোজিশন লিখতে। হেলদি ফুড অর্থাৎ স্বাস্থ্য যে খাবার আছে এইগুলো সম্পর্কে একটা শর্ট কম্পোজিশন লিখতে। তো তুমি হচ্ছে এটা এইভাবে লিখতে পারো। আমি যদি তোমাদের একটু দেখাই অ্যান্সারটা, যে হেলদি ফুড ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ফর আওয়ার বডি এবং ইট হেল্পস আস স্টে স্ট্রং অ্যান্ড অ্যাক্টিভিটি। ফ্রুটস, ভেজিটেবলস, মিল্ক অ্যান্ড ফিশ আর হেলদি ফুডস। উই শুড অ্যাভয়েড জাঙ্ক ফুড অ্যান্ড oily food. Drinking clean water is also important. Healthy food keeps us free from disease, so it should eat healthy food every day. তো এই ছিল তোমাদের একটা প্রশ্ন দেখে দিলাম, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যেগুলো দেখেছি, এবং এইভাবে যদি তুমি প্র্যাকটিস করে যাও, শিখে যাও, এবং তুমি যদিও এটা যে 100% 100% আসবে এরকম না, ঠিক আছে, এখান থেকে অনেক কিছু আসার সম্ভাবনা রয়েছে আর কি, এটা বেরই প্রশ্নই আসে। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।